বাংলাদেশে আবার হিমায়তপুর থেকে এসেছি। বাবুর জ্বর, ঠান্ডাজনিত সমস্যার কারণে, আর শরীরে র্যাশ উঠে গেছে জ্বরের কারণে, আর ঠান্ডাটা প্রচুর, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এই কারণে আসলাম, সেটা একটা দেখাচ্ছি। হ্যাঁ, এর জন্যই ঠান্ডাটা লাগছে আর কি। হঠাৎ করে কালকে ঠান্ডাটা অনেক বেড়ে গেছে। কিছুদিন ছিল, এই ঠান্ডা তো অনেক পড়ছে, কিছুদিন ছিল, কিন্তু কালকে থেকে ঠান্ডাটা অনেক বেড়ে গেছে। জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্ট, মানে এমন অবস্থা হয়েছে, জ্বর ৩-৪-এর নিচে নামেই না, চার। এখন দিশেহারা হয়ে আবারও আসলাম মেডিকেলে। সিসিবি দিচ্ছে, এক্স রে দিচ্ছে, এটা ইমার্জেন্সিতে দেখাইতে হবে। নামাজের পরে ছাড় দেখবে, দেখে যদি ভর্তি লাগে তো দিয়ে দিবে। মূলত গতকাল রাত আর আজকে রাতটা বাড়াবাড়ি একেবারেই। তো একটু ফার্মেসির ডাক্তারে, আমরা অবশ্য আগেই ফার্মেসি শরণাপন্ন হই, তারপরে আসি মেডিকেলে বাড়াবাড়ি দেখে। তো ওর বেলায়ও তাই হয়েছে। মূলত ঠান্ডা থেকে এটা হয়েছে। ওকে এর আগে মেডিকেল অ্যাডমিট করা ছিল, ওই মানে অনেকগুলা স্যালাইনের পর আমরা তো ওইটাই ধারণা করি মূলত শীত থেকেই হয়েছে। অনেক বাচ্চারা আসতেছে একই রোগ, কাশি, আর এত পরিমাণ শ্বাসকষ্ট, যে কারণে ভয়ে নিয়ে আসতে বাধ্য হয়েছি। বাচ্চার মূলত ঠান্ডার থেকে নিউমোনিয়া। তো আজ 9 দিন যাবৎ হসপিটালে ভর্তি। তো বাচ্চার এখন আইসিইউ দরকার। মানে এখানে তো অনেক রোগী থাকার কারণে দেখা যাচ্ছে আইসিইউ পাওয়া যাচ্ছে না। বেডে দিয়ে রাখছে, বলছে সিরিয়ালে আসি, যেদিন আর কি খালি হবে ওখানে ট্রান্সফার করবে। বাচ্চার অবস্থা খুবই খারাপ। যেহেতু শীত প্রবাহ চলতেছে, শীতের কারণে বাচ্চার অবস্থা আরও ক্রিটিক্যাল। দিন দিন আরও দেখা গেছে খারাপের দিকে চলে যাচ্ছে। বাচ্চাটা নিয়ে আমরা খুবই দুশ্চিন্তায় আছি। আর বাচ্চার ট্রিটমেন্ট করানোর জন্য ওর বাবা আবার খুবই একটু আর্থিক অবস্থা অসচ্ছল। ট্রিটমেন্ট করানোর জন্য যে ভালো একটা পজিশনে যাবে বা দেখা গেছে প্রাইভেট ক্লিনিকে নেবে, ওরকম অবস্থায় নাই। যার কারণে আমরা এখানেই এখন পড়ে আছি। এখন ডাক্তাররা বলছে ইমার্জেন্সি দেওয়ার জন্য, ওনারা বলছে যে প্রাইভেট ক্লিনিকে নেওয়ার জন্য, কিন্তু আর্থিক অবস্থা খুবই খারাপ। এখন আমরা মানে আল্লাহর দিকে তাকে ফালায় রাখছি, যেখানে সিরিয়াল যেদিন পাবো ওই দিনই আর কি দেবো। এটা মোটামুটি 5-6 দিন থেকে আর কি ঠান্ডাটা মূলত হচ্ছে ঘন কুয়াশার জন্য আর কি ঠান্ডাটা বেশি হয়ে গেছে। 102-3 এরকম। এখন মোটামুটি সুস্থ আছে, ট্রিটমেন্ট এখানকার ভালো, মোটামুটি ভালোই। মানে সর্দিটা মোটামুটি 6-7 দিন থেকে, আর জ্বর আসছে 3 দিন থেকে। আমি এখানে থাকি মোহাম্মদপুরে থাকি। মানে ঢাকার ওয়েদার একটু গত কয়েক বছরের তুলনায় একটু কম টেম্পারেচারটা, এই জন্য হচ্ছে যে ঠান্ডাটা আর কি বেশি। মানে তার আগে 2 দিন নিয়ে আসছে ওরে, এখন রক্ত পরীক্ষা দিচ্ছে, এক্স-রে দিচ্ছে, পরীক্ষা কইরা টইরা ওষুধ দিচ্ছে। মাসখানেক যাওয়ার পরে এখন ওর আবারই অনেক ঠান্ডা, প্রচুর ঠান্ডা বাইরে গেছে। এখন আজকে আবার নিয়ে আসছি, বলতেছে ভর্তি রাখার জন্যে। আমাদের বাসা অনেক দূরে, তো ভর্তি রাখতে পারবো না আমরা। মনে করেন এক্স-রে দিচ্ছে, আবার রক্ত পরীক্ষা দিচ্ছে। এখন ওগুলি পরীক্ষা করি, দেখি আল্লাহ কি করে। হ্যাঁ, শীতের কারণে, ঠান্ডার কারণে, অতিরিক্ত ঠান্ডা। রাত্রে মানে গলার ভিতরে গ্যাত একটা শব্দ হয়। ছোটো বাচ্চা না, ভয় লাগে। এখন আবার নিয়ে আসছি, এখন দেখি কি করে। ডাক্তার দেখছে, দেখি আবার পরীক্ষা দিচ্ছে। সেই পরীক্ষাগুলো করলে আমরা বুঝে শুনি হয়তো বাসা থেকে আসি, ভর্তি করতে যদি করার দরকার ভর্তি করব। বাচ্চার বয়স এখন 8 মাস চলতেছে, 10 মাস চলতেছে। 2বার আসা হলো, 2 দিন আসছি। আসার পরে ওষুধ টষুধ দিছে, বলছে এডি খাওয়াইলে ভালো হবে। এখন আবার ঠান্ডা, জ্বরও, বুবি করে, একটু পায়খানা করে, মানে নানান পদ। শীতের প্রকোপ যখন থেকে বেড়েছে ডিসেম্বরের শেষ থেকে, তখন থেকে আমাদের হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়া, তারপরে হচ্ছে ব্রঙ্কিওলাইটিস, এই ধরনের রোগীগুলো অনেক বেড়েছে। সাথে হচ্ছে অ্যাজমা, যাদের হচ্ছে অ্যালার্জির সমস্যা, সিজনাল বিভিন্ন ধরনের অ্যালার্জি নিয়ে অনেক বাচ্চা ভর্তি হচ্ছে এখন।
এই ক্ষেত্রে হচ্ছে বাচ্চাদের বয়সটা আমাদের এখানে হচ্ছে 2 মাস থেকে হচ্ছে 2 বছর বা 3 বছর, এই এজ গ্রুপটা এখন বেশি ভর্তি হচ্ছে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ এই রোগগুলো হচ্ছে তো সাধারণত অন্যান্য সময় যে পরিমাণ থাকে এখন হচ্ছে তা থেকে ডাবল আসতেছে, প্লাস হচ্ছে অনেক ইমার্জেন্সি নিয়ে আসে, যেমন হচ্ছে ডায়রিয়া বা নিউমোনিয়াটা প্রকোপটা খুব বেশি সিভিয়ার হয়ে আসে, তো সেই ক্ষেত্রে আমাদের ম্যানেজ করাটা তো একটু কঠিন হয়ে যায়। হ্যাঁ, করণীয়টা হচ্ছে মানে শীত থেকে বাচ্চাকে অবশ্যই ভালো করে শীতের কাপড় পরিয়ে রাখতে হবে, সাথে হচ্ছে যাদের অ্যালার্জিক সমস্যা আছে ধুলাবালি থেকে যেন বাচ্চারা দূরে থাকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। আবার হচ্ছে অনেকের ডায়রিয়া জনিত সমস্যাটা, ডায়রিয়ার অনেক কারণে হতে পারে, যেমন হচ্ছে বাচ্চারা হচ্ছে ধুলাবালি বিভিন্ন কিছু যদি মুখে দিয়ে ফেলে সেই জিনিসগুলো একটু মায়েদের এখন একটু সচেতন হয়ে থাকতে হবে, এটাই।